হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তাহের ছুটির দিন শুক্রবার বের হয়ে গেলাম সবার জুম্মা মুবারক জানাবেন আমি নামাজের উদ্দেশ্যে। সবাইকে জুম্মা মুবারক। ঠিক আছে। আর আজকে আমরা যাচ্ছি একটা নতুন মসজিদে রাব্বি মামাকে নিয়ে। রাব্বি মামা ওই মসজিদে কখনো যায় নাই না, আমি তো আসছি কিছুদিন আগে, এখনো মসজিদটা যাওয়া হয় নাই। এই জন্য তোমাকে আজকে নিয়ে যাব, দেখবা পরিবেশটা কেমন। না, আমি শুনছি মসজিদটা নাকি আসলে অনেক সুন্দর। ঠিক আছে, ওটাতে আমার সাদিকও আছে, বড় ভাই। ঠিক আছে, তো সবার সাথে আসিফ, তোমার মাথার টুপি কই? টুপি নাই গা, মাথায় তো আছে, এটাই তো অনেক কিছু। ও, তোমার মাথার চুল, শুধু মাথাটা আছে, আমার কিছু নেই গা। ও চুল নাই, টুপি নাই, মাথার আছে একটু বেশি। কাওয়া নিচে গা, কাওয়া কাওয়া। তুমি নিজেই তো একটা কাবাগাদির। আরে এরা কারা? যাইতেছি সব মরুভূমি। তারপর মসজিদটা কোন দিকে কোন দিকে? এদিক দিয়ে ঢুকতে হবে না? ও যাক, সমস্যা নাই। এই যে রাস্তার পাশে এগুলো ড্রামের ভিতরে যত ময়লা টলা আছে সব ড্রামের মধ্যে ফালায়, কারণ এখানকার রাস্তাঘাটগুলো খুব ক্লিয়ার। রাস্তার মধ্যে কেউ কিছু ফালায় না। যদি ফালায়, যদি পুলিশে দেখে, অবশ্যই তাকে জরিমানা করা হয়। ওই যে দূরে দেখা যাইতেছে মসজিদের মিনারটা, এখানে আমরা এই মসজিদে যাবো নামাজ পড়ার জন্য, তো যাই। মসজিদটাতে চলে আসছি। এটা হচ্ছে সেই মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ। মানে এই মসজিদটা যে ডিজাইনটা করা হয়েছে, নকশাটা কিন্তু খুবই অসাধারণ। আর এই যে সাইডে রয়েছে, এখানে যারা গাড়ি নিয়ে আসে গাড়ি রাখার পার্কিং, বিশাল বড় পার্কিং আছে মসজিদের এখানে। অলরেডি খুব শুরু হয়ে গেছে। আর যে সামনে গেছে আরো বিখ্যাত যে খেজুর গাছ, খেজুরগুলো এখনো পাকে নাই, হলুদে আছে। তবে রোদের যে তাপমাত্রা, মনে হয় যে 1.5 দিনের ভিতরে পেকে যাবে। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো। বুঝছো, মসজিদটা কিন্তু অনেক সুন্দর, বুঝছো আসিফ? এটা হচ্ছে মসজিদের ভিতরে ঢোকার যে রাস্তা। এখন নামাজ পড়া শেষ, এখন আমরা সবাই বাসা দিকে চলে যাবো। নামাজ পড়তে এসে ওর হঠাৎ করে মামুর সাথে দেখা গেল। মামু, কি অবস্থা? ভালো ভালো, অনেকদিন পর দেখা। যাক, সমস্যা নেই, অনেকদিন পর মামুর সাথে দেখা হইলো। মামুর সাথে দেখা হলে ভালোই লাগে, মামুর সাথে কিন্তু আমার অনেক ভালো একটা সম্পর্ক। তো এখন নামাজ পড়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে, কারণ প্রবাস মানিত তো রান্না বান্না করতে হবে বেলাটা। হ্যাঁ ঠিক আছে, বুঝছো, কিন্তু কথা হইলো মিষ্টি পাইলাম না, একটা দিন মিষ্টি পাই না। পানি তো এই যে তুমি এই যে কিলো 2 বোতল পানি আনছো, না না, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। এখানে না না, তোমার দরকার 1 বোতল। হ্যাঁ, তুমি 1 বোতল দরকার, তোমার যদি দরকার হয় 1 বোতল তুমি খাইবা, কিন্তু তুমি 1 বোতল খাইছো, 1 বোতল খাই আবার 2 বোতল সাথে করে লেগেছো। না না, এগুলো তো ঠিক না। এই যে এলগে এই যে বাঙালি আছে না, বাঙালি জেনে দেয় মনে করে তো সস্তা, এনে করে চাপায় আবার। বাঙালি মানে খারাপ। মিষ্টি দেয় না, কিছু করার নাই। এটা ইয়ে আছে না, মিষ্টিটা এটা আনলাম। তাই তুমি জানো না আরবের মসজিদে মিষ্টি দেয় না, খেজুর দেয়। এখানে খেজুর তো মিষ্টি, তুমি বুঝতে হবে এগুলা। যাই হোক, তুমি এই যে সস্তা পায় একবার বস্তা ভরে লয়েছে, ভাগ্য ভালো। মনে করো যে ওইটা না থাকলে তো তুমি পুরো পানির কেজি কি লইতা। যাই হোক, প্রচুর রোদ। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন এ পর্যন্ত সবাই।